হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো রয়েছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমরা দেখে নাও ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আমরা অলরেডি একটি ক্লাস করেছি। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা সেই পার্টটি দেখোনি, মানে ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধের, তোমরা অবশ্যই সেই পার্টটি দেখে নিবে এবং আজকের যে দ্বিতীয় পার্টটি রয়েছে সেটিও তোমরা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করবে। কারণ তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের এই যে ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ থেকে অনায়াসে পরীক্ষায় কিন্তু চলে আসে। তো বেশি কথা বলবো না, তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমরা বেশি বেশি করে আমাদের এই ক্লাসগুলি ছড়িয়ে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো আজকে যেটা আমরা করছি কি, ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধে। এর আগে আমাদের অলরেডি কি বললাম, এক নম্বর পার্টটি হয়ে গেছে। দেখো এই যে আমাদের ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে সেগুলো কোন কোন পরীক্ষা বা এক্সামের ক্ষেত্রে আমাদের চলে আসে। ডাব্লিউপি ক্ষেত্রে যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপি এসআই, এসএসসি জিডি, পিএসসি, এসএসসি, রেলওয়ে গ্রুপ ডি, এমটিএস এবং পশ্চিমবঙ্গ প্লাস কেন্দ্রীয় বাহিনীর যত পরীক্ষা রয়েছে সেখানে এই যে অধ্যায়টা রয়েছে আমাদের ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তো তোমরা সকলেই এই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর কি বললাম, এবং বন্ধুদের মাঝে সবাই শেয়ার করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে। চলো আজকে ক্লাস আমরা শুরু করি। প্রথমে রয়েছে আমাদের কি, বক্সারের যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, প্রথমে রয়েছে আমাদের কি, বক্সারের যুদ্ধ। এক নম্বর কি রয়েছে, বক্সারের যুদ্ধ, যেটা দেখো 1764 খ্রিস্টাব্দে হয়েছিল। যেটা আমাদের 1764 খ্রিস্টাব্দে হয়েছিল। কিন্তু আজকে যেটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হবে দেখে নাও। বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা বা উদ্দৌলা, মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী প্লাস কাদের মধ্যে হবে, ইংরেজ বাহিনীর মধ্যে। কি কি বললাম, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা প্লাস আমাদের মুঘল যে বাদশাহ রয়েছে বা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী, মানে একত্রিত বাহিনী প্লাস ইংরেজদের মধ্যে এই যুদ্ধটা হবে। দেখো এই যুদ্ধে কে নেতৃত্ব দিবেন, মেজর মুনরোর নেতৃত্ব, মানে মেজর মুনরো নেতৃত্ব করবেন ইংরেজদের পক্ষ থেকে। এবং সেই সময় গভর্নর কে ছিলেন, বাংলার গভর্নর ছিলেন ভ্যান্সিটার্ট। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যখন বক্সারের যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাংলার গভর্নর কে ছিলেন, তো কে হচ্ছে ভার্সিটার্ট। আর এর আগে আমরা যদি পলাশীর যুদ্ধ দেখি, পলাশীর যুদ্ধের সময় ভারতের বাংলার, বিশেষ করে বাংলার গভর্নর কে ছিলেন, রবার্ট ক্লাইভ। কে ছিলেন, রবার্ট ক্লাইভ। পরীক্ষা দিয়ে দেয়। দেখো এই যুদ্ধে যদি আমরা দেখি, ইংরেজ বা মেজর মুনরোর নেতৃত্বে যে সেনাবাহিনী ছিল ইংরেজরা সেখানে জয়লাভ করেন। আমাদের এই দেখবো যে বক্সারের যুদ্ধে কারা জয়লাভ করবেন, ইংরেজরা জয়লাভ করবেন। বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দের এক বছরের পরে এই যুদ্ধে তো জয়লাভ করবেনই, তার সঙ্গে 1765 খ্রিস্টাব্দে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং সেখানে আমরা কি দেখব যে বাংলা, বিহার, উড়িষ্যা ইংরেজরা দেওয়ানি লাভ করবে। কোথায় কোথায়, বাংলা, বিহার এবং উড়িষ্যা তারা দেওয়ানি লাভ করবে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে, তাই তো। চলো নেক্সট আমরা দেখব 2 নম্বর কি রয়েছে আমাদের, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। মহীশূর বর্তমানে কোথায় রয়েছে, কর্ণাটক। কর্ণাটক রাজ্যটাই সেই সময় মহীশূর রাজ্য নামে পরিচিত ছিল। তো কি বললাম, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল যেটা 1766 থেকে 69 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তো মহীশূর বর্তমানে কোথায়,
কর্ণাটক রাজ্যটা সেই সময় মহীশূর নামে পরিচিত। এবং দেখো এই যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ আর হায়দার আলীর মধ্যে হয়েছিল। কার মধ্যে? হায়দার আলী। হায়দার আলী হচ্ছে মহীশূরের আমাদের শাসক ছিল হায়দার আলী, যেটা হচ্ছে টিপু সুলতানের বাবা। তো ইংরেজ প্লাস হায়দার আলীর মধ্যে আমরা দেখব প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ হবে। সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন, বা ভারতের বাংলার গভর্নর কে ছিলেন? ভেরি লেস্ট। দেখো এই যে প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ হলো, সেখানে হায়দার আলী জয়লাভ করেন। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধে আমরা দেখব হায়দার আলী জয়লাভ করবে। এরপরে দেখো কি রয়েছে, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, যেটা 1775 থেকে 1782 পর্যন্ত হয়েছিল। কি দেখলাম? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। এই মারাঠা বর্তমানে কোন রাজ্য? যদি আমরা দেখি মহারাষ্ট্র। মহারাষ্ট্র যে রাজ্যটা রয়েছে সেটাই সেই সময় মারাঠা রাজ্য নামে পরিচিত ছিল। তো মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শিবাজি, তাই তো? তো মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে বললাম? শিবাজি। এটা বর্তমান মারাঠার বর্তমান নাম হচ্ছে মহারাষ্ট্র। কাদের মধ্যে হয়েছিল যুদ্ধটা? মারাঠা প্লাস ইংরেজদের মধ্যে কি ছিল? ওয়ারেন হেস্টিংস। ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিয়েছিল কে? ওয়ারেন হেস্টিংস। আর মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। আর আমাদের গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংসই সেই সময় ছিল। মারাঠারা জয়লাভ করেন। এই যুদ্ধের মধ্যে কারা জয়লাভ করেন? মারাঠারা। আমরা জানি ওয়ারেন হেস্টিংস, তাই তো? ওয়ারেন হেস্টিংস আমাদের 1773 খ্রিস্টাব্দে কি করবেন? রেগুলেটিং অ্যাক্ট পাস করবেন। এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা দেখব 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন করবেন। এবং সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হবেন স্যার এলিজা ইম্পে, তাই তো? আর ইনি হচ্ছেন আমাদের কি? ওয়ারেন হেস্টিংস যে রয়েছে, ইনি আমাদের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাবেন। দ্বৈত শাসন ব্যবস্থা। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেই। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। আবার যুদ্ধ লাগবে ইংরেজ এবং মহীশূরের রাজার মধ্যে 1780 থেকে 84 খ্রিস্টাব্দের মধ্যে। দেখো এই যুদ্ধে কাদের মধ্যে হয়ে যাবে? হায়দার আলী প্লাস ইংরেজদের মধ্যে। সেই সময় আবার কে ছিল? ওয়ারেন হেস্টিংস ছিল আমাদের গভর্নর, তাই তো? ওয়ারেন হেস্টিংস। এবার দেখবো যে আমরা ইংরেজরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করবে। তো প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধে আমরা দেখলাম হায়দার আলী জিতবে, এবং দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধে আমরা দেখব যে ইংরেজরা জয়লাভ করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে একবারই নতুন হও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়াও কি রয়েছে দেখো, আমাদের ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো। পাঁচের পাশালা ফেসবুক পেজ রয়েছে। এছাড়াও আমাদের পাঁচের পাশালা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এছাড়াও তোমরা প্রতি রবিবার ডাব্লিউবিপি লাইভ মক টেস্ট দিতে পারো। 100 নম্বরের মধ্যে নেওয়া হচ্ছে আমাদের লাইভ মক টেস্ট। তোমরা প্রত্যেক রবিবার নেওয়া হচ্ছে এই লাইভ মক টেস্ট। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে তোমরা সেই মক টেস্টটা তোমরা আমাদের দিতে পারো পাঁচের পাশারা ওয়েবসাইটে গিয়ে। দেখো পরের যে যুদ্ধটা রয়েছে সেটা তোমরা দেখে নাও কি রয়েছে। 5 নম্বর যুদ্ধ দেখো, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। আবার মহীশূর প্লাস আমাদের ইংরেজদের মধ্যে হবে 1790 থেকে 92 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হবে। ইংরেজ আর কার মধ্যে হবে? টিপু সুলতান। সেই সময় আমাদের গভর্নর কে থাকবে? লর্ড কর্নওয়ালিস। সেই সময় আমাদের গভর্নর কে থাকবে? গভর্নর জেনারেল যদি দেখি লর্ড কর্নওয়ালিস। এই যুদ্ধে দেখবো আমরা ইংরেজরা জয়লাভ করবে। এই যুদ্ধে দেখবো আমরা কি? ইংরেজরা কিন্তু জয়লাভ করবেন। টিপু সুলতান আর কাদের মধ্যে হলো? ইংরেজদের মধ্যে। আমরা দেখলাম তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হলো। দেখে নাও 6 নম্বর কি রয়েছে? চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এটি আমাদের লাস্ট যুদ্ধ দেখবো। চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দ। কাদের মধ্যে হবে? ইংরেজ আর টিপু সুলতানের মধ্যে হবে। এই যুদ্ধে দেখবো আমরা টিপু সুলতান নিহত হবেন বা মারা যাবেন। দেখো টিপু সুলতান সম্পর্কে আরো একটি আমরা তথ্য দিয়ে রাখি।
টিপু সুলতান আমরা যদি দেখি ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। কি বললাম? টিপু সুলতান আমাদের ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তিনি আশা করেছিলেন যে ফ্রান্সরা তাকে সাহায্য করবে, কিন্তু ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে সেই সময় যুদ্ধ লেগেছিল। এই যুদ্ধে আবার দেখবো যে ব্রিটেন জয়লাভ করবেন এবং ফ্রান্স যুদ্ধে পরাজিত হবে। আমরা দেখবো যে টিপু সুলতান ভারতের মাটিতে প্রথম রকেট লঞ্চ করবেন। টিপু সুলতান ভারতের মাটিতে প্রথম রকেট লঞ্চ করবেন, ছোট ছোট রকেট। তো দেখো এটা কার সময় হয়েছিল? লর্ড ওয়েলেসলির সময় হয়েছিল, ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। এই যুদ্ধে দেখবো ইংরেজরা জয়লাভ করবেন এবং টিপু সুলতান কি বললাম এই যুদ্ধে নিহত হবে। নেক্সট দেখে নাও কি রয়েছে আমাদের। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। আবার দেখবো আমরা দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হবে কত খ্রিস্টাব্দ? 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ। 2 বছর চলবে এই যুদ্ধটা। ইংরেজ প্লাস রঘুজি ভোসলে এবং সিদ্ধিয়া এদের সম্মিলিত বাহিনী আর ইংরেজদের মধ্যে এই যুদ্ধটা হবে লর্ড ওয়েলেসলির আমলে বা সময়। দেখো এই যুদ্ধে আমরা দেখবো যে ইংরেজরা জয়লাভ করবেন। কি বললাম? দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ। ইংরেজ প্লাস হচ্ছে আমাদের কি দেখবো রঘুজি ভোসলে এবং সিদ্ধিয়া, আর সেই সময় গভর্নর কে ছিলেন? আমাদের লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, চলো নেক্সট যুদ্ধে আমরা এগোই। যতগুলো যুদ্ধ করছি সবগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখো ওয়াটারলু যুদ্ধ। এটি কিন্তু ভারতের যুদ্ধ নয়, এটি ওয়াটারলু যুদ্ধ। এটা হচ্ছে ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে হয়েছিল। কাদের মধ্যে? ফ্রান্স ও ব্রিটেন। ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে হয়েছিল। ফ্রান্সের মধ্যে কি দিয়েছিল এটা যুদ্ধ? নেপোলিয়ন। বলতে পারি এটা নেপোলিয়নের জীবনের লাস্ট যুদ্ধ, নেপোলিয়ন বোনাপার্ট, তাই তো। আর ব্রিটেন ইংরেজদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, এটা 1805 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি কিন্তু পরীক্ষায় চলে আসে। দেখো ইংরেজ আর নেপোলিয়নের মধ্যে এটা হয়েছিল, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে। বললামই ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করবেন, ওয়াটারলুর যুদ্ধে। চলো নেক্সট যুদ্ধ আমরা দেখে নেই কি রয়েছে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, যেটা 1817 থেকে 1819, এটাও 2 বছর চলবে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এটা কাদের মধ্যে হবে? ইংরেজ আর মারাঠাদের মধ্যে হবে। দেখবো যে আমরা ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করবে। চলো নেক্সট কি যুদ্ধ রয়েছে। 10 নম্বর যুদ্ধ, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, 1845 থেকে 46 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। শিখ, এখানে আমরা পয়েন্ট করে নিচ্ছি শিখ। শিখ ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক যদি আমরা দেখি গুরু নানক। গুরু নানক হচ্ছে আমাদের কি শিখ ধর্মের প্রবর্তক। তো প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হবে, যেটা 1845 থেকে 46 খ্রিস্টাব্দে। 1 বছর চলবে এই যুদ্ধটা। দেখো ইংরেজ আর খালসা শিখ বাহিনীর মধ্যে এই যুদ্ধটা হবে। কি বললাম? ইংরেজ প্লাস খালসা বাহিনীর মধ্যে এই যুদ্ধটা হবে। লর্ড হার্ডিংস সেই সময় আমাদের কি ছিল? ভারতের গভর্নর জেনারেল, তাই তো। ভারতের গভর্নর জেনারেল সেই সময় কে? লর্ড হার্ডিংস। ইংরেজরা এই যুদ্ধে আমরা দেখবো যে জয়লাভ করবে। নেক্সট যুদ্ধ আমরা দেখে নেই কি রয়েছে। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ। কি দেখলাম? নেক্সট যে আমাদের যুদ্ধটা রয়েছে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ, এটা 1848 থেকে 1849 খ্রিস্টাব্দ। এটি কাদের মধ্যে হবে? ইংরেজ প্লাস শিখ বাহিনীর মধ্যে হবে। লর্ড ডালহৌসি সেই সময় ভারতের গভর্নর জেনারেল হবে। কে? ইংরেজ আর শিখ বাহিনীর মধ্যে হবে। আর লর্ড ডালহৌসি সেই সময় আমাদের কি হবে? ভারতের গভর্নর জেনারেল থাকবে। এই যুদ্ধ দেখবো আমরা ইংরেজরা জয়লাভ করবে। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ আমরা দেখবো যে ইংরেজরা জয়লাভ করবে এবং একে একে ইংরেজরা দেখবো যে ভারতের সমগ্র রাজ্য তারা জয়লাভ করবে।
নেক্সট যুদ্ধ বা আজকের আমরা দেখবো যে শেষ যুদ্ধ, যেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম বিশ্বযুদ্ধ। দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে 28শে জুলাই। কি বললাম? প্রথম বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল 1914 সালের 28শে জুলাই, আর শেষ হয়েছিল কত সালে? 1918 সালের 11ই নভেম্বর। প্রথম বিশ্বযুদ্ধ, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখব বিশ্বযুদ্ধ মানে কি, সমগ্র বিশ্বকে নিয়ে যে যুদ্ধ প্রচলিত হবে বা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশে কোনো না কোনো ভাবে জড়িত থাকবে এই যুদ্ধের মধ্যে, তাকে আমরা বিশ্বযুদ্ধ বলবো। আমরা যদি দেখি যে কয়েকটা দেশের মধ্যে এই যুদ্ধ হচ্ছে, যেমন বর্তমানে আমরা যদি দেখি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধগুলোকে আমরা কিন্তু বেসিক্যালি বলতে পারি না যে বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ মানে হচ্ছে আমাদের কি, সমগ্র দেশ যেখানে অ্যাক্টিভ থাকবে, প্রত্যেকটা দেশ কোনো না কোনো ভাবে জড়িত থাকবে, তাকে আমরা বিশ্বযুদ্ধ বলবো। তো দেখো এই বিশ্বযুদ্ধের মধ্যে দেখবো আমরা দুটি পক্ষ ছিল, একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী বা বলতে পারি মিত্র শক্তি, মানে মিত্রপক্ষ। এই মিত্রপক্ষের মধ্যে কোন কোন দেশ ছিল? সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য মানে আমেরিকা, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে। আর অক্ষ শক্তির মধ্যে কারা কারা ছিল? অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, বুলগেরিয়া। এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের দেখবো যে অক্ষ শক্তির মধ্যে এরা ছিল। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।